কালনায় ঢুকতেই মনে হয় এটা বর্ধমানের শুধু এক ছোট শহর নয়, একটা টাইম ট্রাভেল। মন্দিরের দেওয়ালে টেরাকোটার সূক্ষ্ম কারুকাজে জীবন্ত হয়ে উঠেছে পুরাণ মহাকাব্য আর মানুষের প্রতিদিনের জীবন। যেন প্রতিটি ইট নিঃশব্দে বলে চলেছে কতই না জানা গল্প। রাজবাড়ি মন্দির কমপ্লেক্সে পা রাখতেই চারপাশে নীরবতা আর মন্দিরের ছায়া মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। মনে হয় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি কত শতাব্দী আগের এক পৃথিবীতে। মহারাজা তেজচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় বর্ধমান 18 শতকে পৌঁছেছিল তার স্বর্ণযুগে। 1739 সালে রানী ব্রজকিশোরীর ভক্তিতে গড়ে ওঠা লালজি মন্দির, ত্রিস্তর বিশিষ্ট 25 রত্নের সেই স্থাপত্য যেন আকাশ ছুঁতে যাওয়ার এক প্রার্থনা। তার পাশেই 1751-52 সালে রাজা ত্রিলোকচন্দ্র তার মা লক্ষ্মীকুমারী দেবীর নামে নির্মাণ করেন 25 চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্রজি মন্দির, যেখানে রাধা মাধবের যুগল বিগ্রহ আজও বিদ্যমান। প্রতাপেশ্বর মন্দির পেরিয়ে যখন রাসমঞ্চের দিকে চোখ যায়, মনে হয় এই প্রাঙ্গণ একসময় উৎসব, ভক্তি আর আনন্দে ভরে থাকত প্রতিদিনই। তাই বলা হয় কালনাকে শুধু চোখে দেখলেই হয় না, অনুভব করতে হয়। কারণ এখানে সময় থেমে নেই, এখানে সময় আজও বয়ে চলেছে। এই তো বাংলার ইতিহাস, মন্দির নগরী কালনার ইতিহাস।